কারা সত্যি সত্যি বিপদে পড়বেন? আপনি বলছেন ভোট পরিচালনায়, ভোটার তালিকা তৈরিতে আপনার দীর্ঘদিন অভিজ্ঞতার কথা, কারা আপনার মনে অসুবিধায় পড়বেন? মতুয়া সম্প্রদায় প্রচুর লোক এখন আছেন যাদের বয়স 60 বছর, 50 বছর, 60 বছর আছে, যার বাবা কিন্তু জন্মেছিলেন বাংলাদেশে। এখন তিনি হয়তো প্রপার প্রসিডিয়ারে এসে এইখানে বাস করছেন। এখন প্রায় পশ্চিমবাংলায় প্রায় 70খানা বা আরো বেশি হয়তো বিধানসভা কনস্টিটিউয়েন্সি আছে যেখানে মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেরা, আমাদের মানুষরা থাকেন, এবং তারা দীর্ঘকাল ধরে ভোট দিচ্ছেন, এই গভর্নমেন্ট ইলেক্ট করছেন, এমএলএ ইলেক্ট করছেন। আপনি যেটা বললেন, একটা মন্ত্রীও হয়েছেন, এবং মন্ত্রীর সেই হাস্যকর কথা যে উনি নাকি অ্যাপ্লাই করবেন ওই 2014 31 ডিসেম্বরের আগে উনি এসছেন এবং উনি নাগরিক হতে চান। তো এটা কিরকম একটা কথা হয়ে যায়। তো এই মতুয়া সম্প্রদায়ের দলের লোকেরা বুঝিয়ে দিয়েছে যে এরকম, হ্যাঁ বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ, যে আপনি একটা মন্ত্রী। উনি হয়তো ভুলে গেছিলেন যে আমি একটা মন্ত্রীও আছি আবার। তো যাই হোক, তো এই মতুয়া সম্প্রদায় রাজবংশী সংখ্যালঘুর একটা বড় অংশ, আর বিশেষ করে ট্রাইবালরা কিন্তু বাইরে থেকে আসেনি, ট্রাইবালরা এখানে আছে। পুরুলিয়া, বাঁকুড়া, আমি পুরুলিয়া বহুদিন চাকরি করেছি, ঠিক আছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের একটা অংশ, বর্ধমানের একটা পার্ট, কাঁকসা ব্লক, এইসব এলাকা, জলপাইগুড়ি বা এইসব যে এলাকায় যে ট্রাইবালরা রয়েছে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের সাব ডিভিশনের লোক, ট্রাইবালদের কাছে মানে নিজের জমির কাগজ তো ভুলে যান অনেক দূর, হয়তো সেটা কোনো রকম কষ্ট করে হয়তো রেখেছে, কিন্তু ওর বার্থ সার্টিফিকেট, ওর বাবার বার্থ সার্টিফিকেট শব্দটাই কোনোদিন শোনেনিও। এখন একটু লেখাপড়া করছে, গ্রামে একটু সচেতনতা বেড়েছে, তো এখন ইদানিং যে ছেলে মেয়েরা জন্মাচ্ছে তারা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সাব রেজিস্ট্রার অফ ডেথ অ্যান্ড বার্থ অ্যান্ড ডেথ তারা গিয়ে ওটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো পশ্চিমবাংলায় এবার ভাবুন যে পুরুলিয়া জেলায় 9টা বিধানসভা, বাঁকুড়া জেলা 11টা বিধানসভা, মোস্টলি ট্রাইবাল বা SC ST এরা পার্সেন্টেজ খুব হাই, ঝাড়গ্রাম সাব ডিভিশন, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, তাহলে তো দেখা যাবে যে মানে মোর দ্যান 70% ভোটাররা তারা এইসব ডকুমেন্টস কোথায় পাবে? তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা হয়তো পলিটিক্যাল মেসেজ উনি দিয়েছেন, কিন্তু তার সঙ্গে তো যে কথাগুলো আমরা বলছি ওটাই জড়িত আছে। কে মানুষগুলো, এই ভোটাররা যারা ভোট দিচ্ছে দীর্ঘকাল ধরে, এদের কি হবে? মানে এই ডকুমেন্টস যদি BLO বা AERO বা এই অফিসাররা যারা কাজ করবেন তারা চাইবেন, আর যখন দিতে পারবে না বলে দেবে নাম বাদ দাও ভাই, তাহলে এইভাবে যদি মানে নাম বাদ পড়ে যায় এই জেনুইন ভোটারদের, তাহলে তো যেটা অনির্বাণ বাবু বলছিলেন যে নামের বানান ভুল, সামান্য একটা ভুল, ও এর জায়গায় এ, বা একটা ঠিকানা চেঞ্জ হয়েছে, বা ডেট অফ বার্থের একটা চেঞ্জ হয়েছে, সব যে জানেই না কিছু। মানে আমাদের দেশে যে মানে আর্থসামাজিক যে ব্যবস্থাটা আছে সেটা রিয়ালিটির ওপরে দাঁড়িয়ে একটা অর্ডার করে দিলেই তো হবে না। আমি আবিদ হোসেন বা অনির্বাণ তালপাত্র বা সুদীপ্ত সেনগুপ্ত, আমরা শিক্ষিত লোক, আমরা আমাদের ডকুমেন্ট ফাইলে বেশ ভালো করে রেখেছি, আমরা হয়তো প্রডিউস করে দেবো, কিন্তু সেই যে লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার যারা বিহারে হোক আর ওয়েস্ট বেঙ্গলেই হোক, যারা, আমি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, তারা কোথায় পাবে এই ডকুমেন্ট? ইলেকশন কমিশন যখন এই কাজটা বা এই নোটিফিকেশনটা করেছে, আমি শিওর যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড, হয়তো আমার ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে, কনস্টিটিউশনাল বডি, কিন্তু যেভাবে ইলেকশন কমিশন লাস্ট ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার যিনি ছিলেন, এখন না এর আগে যিনি ছিলেন, তিনি তো ওপেনলি মিডিয়া কনফারেন্স করে করে পলিটিক্যাল স্টেটমেন্ট দিতেন। এবং কংগ্রেস যখন এই প্রশ্নগুলো করেছে, বিশেষ করে রাহুল গান্ধী যখন এই প্রশ্নগুলো করেছেন, খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন, যে তুমি আমাকে মেশিন রিডেবল একটা ইলেকট্রাল রোল দাও, একটা বিরোধী দলকে তখন বলে দিচ্ছে এই হাস্যকর কথা, একটা বিরোধী দল এর নেতা একটা ডকুমেন্ট চাইছে বা একটা কোয়েশ্চেন করছে বা একটা চিঠি লিখছে, তার উত্তর কিন্তু ইলেকশন কমিশন খুব মানে একটা মানে কি বলবো, আমার খুব দুর্ভাগ্য। আমি TN সেশনের আন্ডারে জীবনের প্রথম ইলেকশন করেছিলাম, যার নাম শুনলে যে কোনো লোক মানে কি বলবো মানে প্যান্টে পেচ্ছাপ করে দিত। সেই জায়গায় ইলেকশন কমিশনের ক্রেডিবিলিটি, আসল জিনিস হচ্ছে পারসেপশন, মানুষের মধ্যে পারসেপশন কি হয়ে গেছে এই ইলেকশন কমিশনকে নিয়ে।
আজকে এই পারসেপশনটা আরো খারাপ জায়গায় যাবে, যেটা অনির্বাণ বাবু বলেছেন, যে ব্যাকডোর থেকে এই এনআরসি আর সিএ বা এনপিআর বা এইসব জিনিসগুলো লাগু করা। ওই ডেট গুলো খুব, কিন্তু সত্যি উনি বলেছেন ঠিক, যে এই ডেট গুলো খুব পার্টিনেন্ট। ওই ডেট গুলোই কিন্তু আবার ওই আইনে আছে, যে তুমি যখন 87 সালে আগে হলে তোমার প্রমাণ দেবে, 87 থেকে 3 হলে বাবার মায়ের আর তোমারটা দেবে। তো এই প্রমাণগুলো ভাবুন না, গ্রাম বাংলার লোকেরা কোথায় থেকে আনবে? আমাদের বাড়িতে যে মেড সার্ভেন্ট কাজ করে তাকেই জিজ্ঞেস করে, সে হয়তো বনগাঁ থেকে আসে বা ক্যানিং থেকে আসে বা এসছে, সে বেচারি সকাল টু রাত কোন রকম মানে কিছু রোজগার করার জন্য ছুটে বেড়ায়। ও এবার কোথায় ডকুমেন্ট খুঁজে পাবে, কোন অফিসে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কোথায় রাখা আছে? ওকে গিয়ে যদি ভোটার এই বিএলও বলে যে এই ডকুমেন্ট দাও তোমার বাবার বা তোমার মায়ের জন্মস্থান বা জন্ম তারিখের, এটা খুব মানে এফেক্টেড, ম্যাক্সিমাম কিন্তু এফেক্টেড ইররেসপেক্টিভ অফ কমিউনিটি, কাস্ট, ক্রিড, কালার ভুলে যান, সব থেকে বেশি এফেক্টেড হবে পুয়ার পিপল, গরিব মানুষ সব থেকে বেশি এফেক্টেড হবে। সে হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, সে বেচারা সারাদিন বা বিভিন্ন রাজ্যে যায়, বিভিন্ন কাজকর্মে যায়, সে নিজের পেট চালাবার জন্য, নিজের পরিবার চালাবার জন্য সারাদিন সারা জীবন স্ট্রাগল করে। তাকে এখন বলছি তুমি ছুটে বেড়াও ওই এনআরসির মতন, যেটা আসামে এনআরসি হয়েছে, দিনের পর দিন ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে লোকজন দাঁড়িয়ে আছে, হাজার হাজার টাকা জমি বিক্রি করে প্রমাণ শুধু করার চেষ্টা করছে যে আমি ভারতীয় নাগরিক। এইটা খুব দুর্ভাগ্য, মানে এটা ইলেকশন কমিশনের এই নোটিফিকেশনটা আমার মনে হচ্ছে খুবই দুর্ভাগ্য। এবং যদি জানি না বিহারে লোকজন হয়তো চ্যালেঞ্জ করবে, নিশ্চয়ই করবে আশা করি, এবং ওয়েস্ট বেঙ্গলে হলেও কিন্তু মানে এটা ইট উইল নট পাস দি টেস্ট স্ক্রুটিনি অফ দ্য লিগাল ফ্রেমওয়ার্ক। কারণ একটা লোককে আমি তার বাবা মায়ের ভোটার লিস্টে নাম এন্ট্রি করবো, আমার 3টে ক্রাইটেরিয়া লাগে, 18 বছর বেশি হতে হবে, 6 মাস এক জায়গায় রাত্রেবেলা যদি আমি ঘুমাই, অর্ডিনারি রেসিডেন্ট বলা হয়েছে, ডেফিনেশনে বলা আছে হি শুড বি অ্যান অর্ডিনারি রেসিডেন্ট অফ দি প্লেস, আর একটা অ্যাড্রেস প্রুফ দিয়ে দিলেই হয়। এই তো আমার লাগে ভোটার তালিকা হওয়ার জন্য। হঠাৎ করে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে, আমার বাবা মারা গেছে 2000 সালে, 25 বছর আগে, এবার আমি কোথায় পাবো? আমার বাবা 1933 সালে জন্মেছিল, আমি কোথায় পাবো যে আমার বাবার প্লেস অফ বার্থ বা কোথায় জন্মেছিল? সে প্রেজেন্ট ঝাড়খণ্ড, এক্স বিহারে আমার বাবা হয়তো জন্মেছিল মামা বাড়িতে, তো আই ডোন্ট নো এনিথিং। তো এই প্রবলেমগুলো কিন্তু আসবে এবং এগুলো কোর্টে যাবে, আশা করি দেখা। আবিদ সাহেবরা পূর্ব মানে ভারতের বাসিন্দা বহু যুগ ধরে, আমি খুব ভালো করে জানি। ওনার বাবা মারা গেছেন 25 বছর আগে। আমি হচ্ছে যাকে ক্লাসিক্যালি বলা হয় বাঙাল। আমাদের পূর্বপুরুষ কিন্তু পূর্ববঙ্গ থেকে এসেছেন। আমার জন্ম পশ্চিমবঙ্গে। আমার সুদীপ্ত সেনগুপ্তর কোনো বার্থ সার্টিফিকেট নেই, কারণ আমার যখন জন্ম হয় তখন আমার বাবা পশ্চিমবঙ্গের একজন সরকারি আমলা, তিনি একটা সাব ডিভিশনের এসডিও ছিলেন। আমার জন্ম হচ্ছে সেই এসডিও বাংলোতে। আবিদ সাহেব খুব ভালো করে জানেন যে এসডিও সাহেবের ছেলে যদি সন্তান হয়, হাসপাতালের থেকে বাড়ি যদি ভালো হয় তার জন্ম সেখানে হয়। আমার জন্ম কোনো হাসপাতালে নয়, আমি যাকে বলে ইনস্টিটিউশনাল বার্থ, আমার তা নয়, আমার কোনো বার্থ সার্টিফিকেট নেই। তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইত্যাদি, চাকরি ইত্যাদি সমস্ত কিছু আছে। তা আমার প্রশ্ন আবিদ সাহেব, আমি কি ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারি? আমি থিওরিটিক্যালি ইলেকশন কমিশন যে নোটিফিকেশন করেছে সেই হিসাবে যে বিএলও আপনার বাড়িতে আসবে, সে বিএলও হয়তো সুদীপ্ত সেনগুপ্ত জার্নালিস্টকে চেনে, ওই বলে হয়তো বাদ দেবে না, কিন্তু থিওরিটিক্যালি স্পিকিং ইলেকশন কমিশন নোটিফিকেশন অনুযায়ী আপনি বাদ পড়ে যাবেন। বলবে 87 সালের আগে আপনার জন্ম, ঠিক আছে, আপনার মাধ্যমিক সার্টিফিকেট আছে, সব ঠিক আছে, আপনার বাবার প্লেস অফ বার্থ বলুন। এবার আপনার বাবা এসডিও ছিলেন কোনো সাব ডিভিশনে, উনার প্লেস অফ বার্থ চাই। আমার বাবা প্লেস অফ বার্থ হচ্ছে ঢাকা বিক্রমপুর। হ্যাঁ, ঢাকা বিক্রমপুর আপনি বলবেন। এবার ঢাকা বিক্রমপুর বললেই ফট করে লোকে বলবে ও তাহলে তো আপনি বাংলাদেশি, তাহলে তো আপনি অনুপ্রবেশকারী, আপনি তাহলে তো হয়ে গেল অনুপ্রবেশ। ইলেকশন কমিশন বলে দেবে আপনি অনুপ্রবেশকারী, আপনি সল্টলেকে বাড়ি আপনার সরকার নিয়ে নেবে, মানে ইলেকশন কমিশন বলবে এটা বার করো এখানে লোককে। তো এই হচ্ছে মানে প্র্যাকটিক্যাল কথা। আমি একটা ছোট্ট ঘটনা বলি আমার জীবনে। একজন যে ছোট আশ্রম জাতীয় জিনিস একটা করে একটা সাধু বাবা, রঘুনাথপুরে আমি এসডিও ছিলাম, একটা সাধু বাবা এসে ওইখানে একটা ঝুপড়ি টুপড়ি করে ওই কিছু চালাচাপাটি ছিল, সাধু বাবা ওইখানে বসবাস।
সাধু বাবা টানা 9 বছর 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে ভোটার লিস্টে নাম এন্ট্রি করার জন্য। প্রতিবারে আরো ছিলাম আমি ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। প্রতিবারই আমার স্টাফরা যখনই ফর্ম ফিল আপ করে ওকে হিয়ারিং করে, ওকে জিজ্ঞেস করে আপনার নাম কি। তো আমরা তো জানি যে সাধু বাবারা নিজের অরিজিনাল নাম যেটা বাড়িতে নাম ছিল সেটা এখন বাদ দিয়ে আর একটা নাম মানে গ্রহণ করেন তারা। এবার ওই নাম বলেছে, মানে ওই যে নামটা এখন উনি পরিচিত, আর বলেছে আপনার কোনো ইয়ে দিন, মানে কোথায় কোনো ডকুমেন্ট দিন, এই দিন। এখন ডকুমেন্ট কোথায় পাবে সে সাধু বাবা? 9 বছর তার নাম এন্ট্রি হয়নি ভোটার লিস্টে, অথচ গোটা গ্রাম বলে যে এই সাধু বাবা প্রায় 25 বছর ধরে এখানেই বসবাস করে। এবার ইলেকশন কমিশন আইন কি বলছে? আইন বলছে ইফ ইউ আর অ্যান অর্ডিনারি রেসিডেন্ট ফর লাস্ট 6 মান্থস, 6 মাস যদি আমি কোথাও রাত্রে ঘুমাই, আমি এলিজিবল টু বিকাম এ ভোটার। আর 18-র বেশি আমার বয়স আছে, একটা প্রমাণ দিতে হবে, নাহলে আমাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে, নাহলে একটা এফিডেভিট দিয়ে দিতে হবে। এই হচ্ছে সিম্পল প্রসেস। এবার সাধু বাবা একদিন আমার কাছে এসছে, অ্যাজ ইয়ারও আমি এসডিও ছিলাম, অ্যাজ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। আমার কাছে এসে শুধু একটাই হাত জোড় করে কথা বললে, স্যার আমার নাম কি কোনোদিন ভোটার লিস্টে উঠবে না? আমার লাইনটা ডিস্টার্ব করে দিচ্ছি আমি। একটা প্রশ্ন করে ওনাকে অ্যাপ্রুভ করে দিলাম যে ওনার নাম ভোটার লিস্টে এন্ট্রি হবে। অ্যান্ড ফর 25 ইয়ার্স যে নাম তুলতে পারেনি, 9 বার অ্যাপ্লাই করে তুলতে পারেনি, তার নাম ভোটার লিস্টে উঠলো। তো মোট কথা এটা হচ্ছে যে এই সরকারি লোকেরা যারা যাবে এই কাজটা করতে, তাদেরকে তো এই ট্রেনিং করে দেওয়া হবে যে তুমি বার্থ সার্টিফিকেট খুঁজবে, প্লেস অফ বার্থ ডকুমেন্ট খুঁজবে, বাস ওই হয়ে যাবে। এটা হচ্ছে প্রবলেম, খুব বড়, মানে একটা খুবই, মানে এটা খুব চিন্তার বিষয় হয়ে গেছে যে এটাকে ব্যাকডোর থেকে লিঙ্ক করা হচ্ছে। পালপত্র বাবুর সঙ্গে আমি একমত, অবভিয়াসলি এটা সবাই বুঝতে পারছি আমরা, ওটা ওই আইনটাকে লিঙ্ক করা হয়ে গেছে সিটিজেনশিপের সঙ্গে ভোটার লিস্টের কাজ।